আজকে আমরা N8 এর বেসিক সিরিজের ৩য় পর্ব দেখব এবং এখানে আমি ট্রিগার ইভেন্ট এবং নোটগুলো কোনগুলোকে কি ধরনের নোট বলা হয় সেগুলো সম্পর্কে জানাবো। যাতে করে আপনি যেকোনো ধরনের অটোমেশন তৈরি করতে পারেন। সিস্টেমটা এরকম, আপনি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলেন, আপনার মেন্টর আপনাকে যা শিখালো সেই শিক্ষাটা কাজে লাগিয়ে আপনি বিভিন্ন ধরনের আপনার মেন্টরের চাইতেও আরো বেটার কিছু তৈরি করতে পারেন। তো এই ধরনেরই একটা সিস্টেম তৈরি করতে পারেন যাতে সেইটা নিয়েই আমরা আজকে কাজ করব। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যদি এখনো আমাদের চ্যানেলকে সমর্থন করে না থাকেন তাহলে অবশ্যই আপনার সমর্থন আমি আশা করছি। এর জন্য আপনি লাইক, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যেহেতু N8 নিয়ে ফ্রি রিসোর্স তৈরি করার জন্য সম্ভবত আমরাই সবচেয়ে বেশি এগিয়ে আছি। তাই আপনার সমর্থন আমরা অবশ্যই কামনা করছি। এই যে ড্যাশবোর্ড সেটা আমি গত পর্বে খুব সুন্দরভাবে আমি আপনাদের বর্ণনা করেছি। যারা বেসিক সম্পর্কে বলছিলেন তাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে, আমি এটা ধরে নিচ্ছি। আর আজকে আমি এখানে নতুন যে সিস্টেমগুলো আছে সেগুলো সম্পর্কে পরিচয় করিয়ে দেবো, বিশেষ করে ইভেন্টগুলো নিয়ে বা নোড যে বলছি, কেন নোড বলছি, আসলে নোড কোনগুলো, সেই সমস্ত বিষয় নিয়ে আমি আজকে বেশি কথা বলবো। আর যেহেতু বেসিক সেহেতু আমাকে হয়তো একটা দুইটা কথা দুইবার চারবার বলতে হতে পারে, সেটা আমি আশা করব যে আপনারা সহজভাবেই নেবেন, একটু ভিডিওটা বড় হলেও যেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আর হ্যাঁ, যারা এখনও N8 হোস্টিং নিয়ে ঝামেলায় মনে করছেন তারা অবশ্যই 85 টাকায় এখনও N8 হোস্টিং পাবেন। সেটা আপনারা আমার ডেসক্রিপশানের লিঙ্ক আছে, অথবা আপনারা চাইলে আমার পূর্বের ভিডিও দেখতে পারেন। সেই ভিডিওটা আমি হচ্ছে আই বাটনে দিয়ে রাখবো, এবং আমার ডেসক্রিপশানে বা আমার চ্যানেলে তো আছেই। দেখেন, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তো ফার্স্ট স্টেপ অ্যাড করার জন্য যদি আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করি তাহলে এটা আসবে। তো আগে বলি যে নোড জিনিসটা কি। নোড জিনিসটা হলো একটা বিল্ডিংয়ের যে ব্লক বা ইট আছে সেটার মতো। ধরেন একটা বিল্ডিং তৈরি করার জন্য যে ইট প্রয়োজন হয় সেগুলোকে আমরা ধরতে পারি N8 এর ভাষায় নোড। হ্যাঁ, তার মানে একটা বিল্ডিং তৈরি করার জন্য যেরকম মাল্টিপল ব্লক বা ইটের প্রয়োজন হয়, ঠিক তেমনি একটা অটোমেশন তৈরি করার জন্য মাল্টিপল নোডের প্রয়োজন হতে পারে। এখানে নোড প্রধানত আমরা দুই ভাগে ভাগ করে দেখতে পারি। একটা হচ্ছে ট্রিগার, বা এটাকে বলতে পারেন ফার্স্ট স্টেপ বা ট্রিগার এরকম। আর একটা হচ্ছে অ্যাকশন নোড, যেগুলো হচ্ছে এন্টায়ারলি আপনার ফাংশনালিটিগুলোকে তৈরি করবে। তো এটা এটা হচ্ছে মেইন বা বেসিক সিস্টেম। হ্যাঁ, এরপরে আমি বাকিগুলো স্টেপ বাই স্টেপ বলবো। মানে ফান্ডামেন্টালটা বুঝে রাখেন, প্রত্যেকটাই হচ্ছে এক একটা নোড। আমরা যতগুলো স্টেপ অ্যাড করব প্রত্যেকটাই নোড। তবে প্রথমটা হচ্ছে ট্রিগার নোড। ট্রিগার নোড যদি কি এটা যদি আমি বলি আপনাদের তাহলে বুঝতে পারবেন, এটা একটা স্পেশাল নোড। আর যা আপনার কার্য সম্পাদনের জন্য যে সক্রিয় থাকা সেটা সে করবে, মানে আপনার ইভেন্টগুলো ফায়ার হওয়ার জন্য যেটা করা দরকার সেটা সে করবে। এটাই হচ্ছে ট্রিগার ইভেন্ট। এরপরে অ্যাকশন ইভেন্টগুলো তো আপনার ট্রিগার ইভেন্ট অনুযায়ী যে ফাংশন তৈরি করে রাখবেন সেই অনুযায়ী কাজ করবে স্টেপ বাই স্টেপ। তো আমরা যদি প্রথমে বলি যে ট্রিগার ইভেন্ট সম্পর্কে। ট্রিগার ইভেন্ট এখানে অনেকগুলো আছে, আমি প্রত্যেকটা তো আর ইন্ডিভিজুয়ালি দেখানো সম্ভব না, তবে আমি বেশ কিছু প্রয়োজনীয় ট্রিগার ইভেন্ট নিয়ে আজকে কথা বলবো। যেটা সব প্রথমে থাকবে হচ্ছে অন এ শিডিউল। এইটা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ট্রিগার ইভেন্ট। এটার অর্থ হচ্ছে, এখানে আমি আরেকটা বিষয় বলি, এই ট্রিগার ইভেন্ট যদি দেখেন তাহলে দেখেন এটা একটাই সেটিংস পেজ আছে, এবং এটাকে আমি আগে বর্ণনা করি। সেটা হচ্ছে দেখেন এখানে ট্রিগারের ইন্টারভাল এটা পার ডে, মানে ডে অনুযায়ী হবে নাকি আওয়ার্স নাকি মিনিটস নাকি সেকেন্ড নাকি উইকস নাকি মান্থ। এই যে তারপরে আপনারা এখানে কাস্টম কর্ন জবস তাও অ্যাড করতে পারবেন, সি প্যানেলের মাধ্যমে যে কর্ন জবস থাকে সেটাও আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। এখন দেখেন এটা হচ্ছে ইন্টারভাল টাইম, লাইক এখানে যদি আপনি দেন আওয়ার্স তাহলে এখানে দেখেন আওয়ার্সের ইন্টারভাল কত হবে। তারপরে আপনি যদি দেন মিনিট তাহলে এখানে হচ্ছে মিনিটের ইন্টারভাল কত হবে। তো এইটা হচ্ছে ইন্টারভাল সিস্টেম, মানে প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর এখন এটা ইভেন্টটা ফায়ার হবে। এটা হচ্ছে শিডিউলিং ইভেন্ট বা শিডিউল ট্রিগার। হ্যাঁ, এটা তো শেষ হলো। এরপরে আমরা আরেকটা দেখি, এটা আমি ডিলিট করে দিলাম। এরপরে আমরা দেখব হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে যে অন ফ্রম সাবমিশন। এটাও খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই ইভেন্টটা নিয়েও আমাদের অনেক বেশি জানা প্রয়োজন, বা নোটটা নিয়ে অনেক বেশি জানা প্রয়োজন। যেমন এখানে হচ্ছে যদি আমি এমনি আসি, দেখেন এখন ইরোর এসছে, এটা কিন্তু ইরোর। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এগুলো আসলে আপনারা সমাধান করার চেষ্টা করবেন। দেখেন এটা হচ্ছে একটা ফর্ম, মানে এই ফর্মটা যখন সাবমিট হবে তখন সম্পূর্ণ অটোমেশনটার যা পরবর্তী স্টেপ
স্টেপগুলো থাকবে সেগুলো রান হবে। আমি যদি ডাবল ক্লিক করি, দেখেন এখানে ফর্মের টাইটেল অবশ্যই দিতে হবে। তো লাইক যদি আমি এখানে দিই ডাটা, দেখেন এখানে ডাটা দিলাম, শুধু এখানে ডেসক্রিপশন চাইলে দিতে পারবেন। এবার এখানে আপনি চাইলে হচ্ছে ফর্মের জন্য এলিমেন্টও অ্যাড করতে পারবেন। যদি অ্যাড ফ্রম এলিমেন্টে ক্লিক করি, দেখেন এখানে ফিল্ডের নাম দিতে হবে। আমি যদি দেই নেম, এরপরে দেখেন এটা টাইপ আছে, টাইপ মাল্টিপল টাইপ, কাস্টম এইচটিএমএল নিতে পারেন, ডেট নিতে পারেন, ড্রপ ডাউন, ইমেল, ফাইল, হিডেন ফাইল, নাম্বার, পাসওয়ার্ড, টেক্সট এরিয়া ইত্যাদি। হ্যাঁ, আপনারা চাইলে ফাইলও নিতে পারেন। তো আমরা এখানে আবার আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে প্লেস হোল্ডার। এখানে চাইলে আপনারা প্লেস হোল্ডারও অ্যাড করতে পারেন। এরপরে আছে রিকোয়ার্ড কিনা, যদি রিকোয়ার্ড চান তাহলে রিকোয়ার্ড, অথবা না চাইলে না। এরপরে আরও অ্যাড করতে পারবেন। যদি আমরা হচ্ছে ফাইল দেখার চেষ্টা করি, এখানে ফাইল, এখানে কি কি ফাইল অ্যাকসেপ্ট করতে পারবে, মাল্টিপল ফাইল অ্যাকসেপ্ট করতে পারবে কিনা, এই বিষয়গুলোও এখানে আছে। তো এটা হচ্ছে আমাদের যে ফর্ম সাবমিশন সেটা, এগুলো আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন যদি আপনার প্রয়োজন অনুযায়ী যেটা হবে। আর আমরা তো সিরিজ বানাচ্ছি, সেখানে যদি কখনো দেখানো প্রয়োজন হয় তাহলে প্রত্যেকটা জিনিস দেখিয়ে দেবো। আমি জাস্ট আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি আজকের পর্বে। তো এটা হচ্ছে ওয়ান ফর্ম সাবমিশন। আরও আছে, যেমন আমি যদি বলি আপনাকে যে অন এ চ্যাট মেসেজ, এটার মাধ্যমে হচ্ছে আপনি তাও কাজ করতে পারবেন। যেমন এটা যদি আমি নিয়ে নিই এবং যদি ওপেন চ্যাটে ক্লিক করি, মানে এখন টেস্ট না, মানে এখানেই আপনি চ্যাট এবং রেসপন্স পাবেন। দেখেন এই যে এখানে যদি আমি হচ্ছে হ্যালো দেই, এই যে দেখেন এখানেই আমি দিলাম এবং এই যে এখান থেকে আর কি কাজ সম্পাদন হয়ে গেল। দেখেন এখান থেকে এই যে সেশন আইডি, এটা সেন্ড মেসেজ, এই যে চ্যাট ইনপুট হচ্ছে এটা। তো এরকম হচ্ছে বিষয়। আরও বিস্তারিত জানার আছে, আমি সেগুলোও বলবো আস্তে আস্তে, সমস্যা নেই। এরপরে আমি আরও যদি দেখাই, এখানে আরও ট্রিগার ইভেন্ট আছে। এরপরে এখান থেকেও তারপরে আপনারা যদি ওয়ান অ্যাপ ইভেন্টে যান তাহলে কিন্তু আরও বেশি পাবেন। ওয়ান অ্যাপ ইভেন্টে প্রত্যেকটা ট্রিগার ইভেন্ট আছে, যেমন হতে পারে অ্যাকশন নেটওয়ার্ক, তারপরে আপনার যেরকম স্ল্যাক হতে পারে, স্ল্যাকের জন্য যদি বানান, এই যে দেখেন স্ল্যাক আছে। তারপরে আরও থাকতে পারে, যেমন যদি আমি বলি সেটা হচ্ছে টেলিগ্রাম, যেটা নিয়ে আমরা অলরেডি কাজ করেছি। দেখেন টেলিগ্রামের ইভেন্ট আছে, এটাকেও আমরা চাইলে কালেক্ট করতে পারি বা কানেক্ট করতে পারি। এরপরে সম্ভবত হোয়াটসঅ্যাপও আছে, দেখেন হোয়াটসঅ্যাপ বিজনেস ক্লাউডও আছে। অনেকগুলো, এখানে প্রায় 200 প্লাস হচ্ছে নোড আছে, যেগুলোকে আপনারা ট্রিগার হিসাবে কাজ করতে পারেন। ধরেন আপনি যদি ট্রিগার মানে হচ্ছে যেটা ফায়ার হলে আপনার এই জিনিসটা কাজ করবে, বা যেটা ইভেন্টটা চললে কাজ করবে আপনার অটোমেশনটা, সেটাই হচ্ছে ট্রিগার ইভেন্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তা আমি বোঝানোর স্বার্থে অনেক শিডিউলটা নিয়ে রাখলাম, যাতে করে আমি পরবর্তীতে কাজগুলো করতে পারি। এরপরে হচ্ছে বাকিগুলা এক একটা অ্যাকশান নোড। হ্যাঁ, এরপরে আপনি যাই করবেন সেটা আপনার অ্যাকশান হবে বা ঘটতে থাকবে। এরপরে যদি আমি প্লাস আইকনে ক্লিক করি, ধরেন এরপরে আমি দেখেন এআই এজেন্ট নিতে পারবো, অ্যাকশান ইন অ্যাপ নিতে পারবো, মানে অ্যাপও নেওয়া যাবে। এরকম মাল্টিপল জিনিস আছে। তো আমি আপাতত একটা হচ্ছে সিট নিই। হ্যাঁ, তাহলে আপনাদের বোঝানোর জন্য সুবিধা হবে। দেখেন আমি সিটস লিখে সার্চ করলে এখানে গুগল সিট চলে আসছে। তো আমি যদি গুগল সিটে ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে অনেকগুলো আছে, ক্রিয়েট করবেন কিনা, ডিলেট করবেন কিনা, অ্যাপেন্ড রো, ক্লিয়ার, ক্রিয়েট সিট, ডিলেট, মাল্টিপল, মানে যতগুলো ইভেন্ট আছে বা যতগুলো কাজ করা যায় সেগুলো। এটার কিন্তু ট্রিগারও আছে সম্ভবত, এখানে দেখেন ট্রিগারও আছে। অন রো অ্যাডেড, মানে একটা রো অ্যাডেড হইলে ফায়ার হবে কিনা, একটা রো আপডেট হইলে ফায়ার হবে কিনা। তারপরে অন রো অ্যাডেড অর আপডেট, মানে আপডেট অর মানে নতুন অ্যাড হইলে সেটাও করবে। এটা হচ্ছে ট্রিগারের জন্য। তো আমরা যদি এখান থেকে গেট রোজ নিই, দেখেন এখানে আমার এইখানে একটা পরিচয় করিয়ে দেওয়ার বিষয় আছে, সেটা হচ্ছে যে এখানে দেখেন তিনটা অংশ, একটা হচ্ছে এই সাইড মানে আমার বাম সাইড, এবং একটা হচ্ছে মধ্যের যে পোর্শন আছে সেটা, এবং একটা হচ্ছে ডান সাইড। তো এখানে আমি এটাকে পরিচয় করিয়ে নিই, সেটা হচ্ছে এই পাশটা বা বাম পাশটা হচ্ছে ইনপুট। এখানে আপনার প্রত্যেকটা স্কিমার ইনপুট আউটপুট বিস্তারিত ডিটেলগুলো আপনারা এখানে দেখতে পাবেন। এরপরে মিডিল পোর্শনটা হচ্ছে নোডের সেটিংস এরিয়া, মানে এখানে যদি আপনি হচ্ছে এটা হচ্ছে প্যারামিটার্স, তারপরে আছে সেটিংস, এটা হচ্ছে নোডের এন্টায়ার যে সেটিং সিস্টেম সেটা। এরপরে এই সাইডটা হচ্ছে আউটপুট, অর্থাৎ আপনার পূর্ববর্তী ডাটা নিয়ে এই নোডটা কাজ করে যে আউটপুটটা এই পাশে দিবে সেটাই হচ্ছে মেইন সিস্টেম। অর্থাৎ এই পাশের ইনপুটগুলোকে এই নোড তার ফাংশন অনুযায়ী কাজ করিয়ে সেই আউটপুটটা এই পাশে
পাস করবে, এটা হচ্ছে সিস্টেম। তো আমরা এখান থেকে একটা নোড সিলেক্ট করি, লাইক যদি আমি নিই হচ্ছে ব্লগ আইডিয়া নিলাম, এখান থেকে হচ্ছে সিটটা সিলেক্ট করে দিলাম, আর এখানে অ্যাড ফিল্টার ও ফিল্টারের দরকার নেই, আমরা যে কোনো একটা রো নিব। সেহেতু এখানে অ্যাড অপশন রিটার্ন অনলি ফার্স্ট ম্যাচিং রো, এটা হচ্ছে ক্লিক করে দেব। আর এখানে ফিল্টার দিয়েই দিই, হ্যাঁ, যদি দিই স্ট্যাটাস এখানে ডান। আচ্ছা, আমরা আগে চেক করি আমার সিটটা কি অবস্থায় আছে। আমি যদি গুগল সিটে আসি, এরপরে হচ্ছে ব্লগ আইডিয়া, এখানে আসলাম এবং দেখেন পেন্ডিং আছে। তো আমরা এই পেন্ডিংটুকুকে কপি করে, আমার পূর্বের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, যদি স্ট্যাটাস পেন্ডিং হয় তাহলে রান করবে। তো দেখেন, আমরা যদি এবার এক্সিকিউট করি, এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করি, দেখেন অন এ শিডিউল, এবং এবার এটা যদি আমি ডাবল প্রেস করি, তাহলে দেখবেন শিডিউল ট্রিগার সে তার নিয়ম অনুযায়ী ফায়ার করেছে, তার মানে পরবর্তী নোড সে এক্সিকিউট হয়েছে। এবং এই নোডে আমরা কি বলেছিলাম, যে এই গুগল সিটে যাও, ব্লগ আইডিয়ার সিট ওয়ানে, এই যে দেখেন এটার দেখেন এই যে সিট ওয়ানে যাও, এবং স্ট্যাটাস যদি পেন্ডিং থাকে সেটা রিটার্ন করবে, তবে অবশ্যই প্রথম ম্যাচিং রোটাই রিটার্ন করবে। তাহলে দেখেন আমরা একটা হচ্ছে ম্যাচিং রো পেয়ে গেছি। এরপরে দেখেন এগুলো হচ্ছে অ্যাকশান হচ্ছে 1 বাই 1। এরপরে আমরা এখানে হচ্ছে এআইকে ইন্টিগ্রেট করতে পারি, যে এই সম্পর্কে ডাটাগুলো নিয়ে এই কাজ করতে পারো, এই সমস্ত বিষয়। তো এখানে দেখেন এআই যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে এআই এজেন্ট আছে, ওপেন এআই আছে, বেসিক এলএলএম চেইন আছে, ইনফরমেশান এক্সট্রাক্টর আছে, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার চেইন আছে, মাল্টিপল। এগুলো আপনারা 1 বাই 1 চাইলে হচ্ছে চেক করে দেখতে পারেন। তো আমরা প্রথমত এখান থেকে এআই এজেন্টটাই নিব, যাতে আমাদের বেসিক সিস্টেমগুলো তৈরি করতে সুবিধা হয়। তো এরপরে দেখেন এআই এজেন্ট কানেক্ট হয়ে গেছে। আমরা যদি এখানে ডিলিট করে দিই তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে, আবার যদি আমরা চাই এভাবে কানেকশান দিতে পারি। এরপরে দেখেন যে আরেকটা সিস্টেম আমি দেখিয়ে নিই, সেটা হচ্ছে দেখেন যখন নোডের ওপর হভার করবেন তখন এখানে 3টা বাটন পাবেন, একটা প্লে, একটা হচ্ছে অফ, একটা হচ্ছে ডিলেট। তো ডিলেটে যদি ক্লিক করেন তাহলে ডিলেট হয়ে যাবে, অফে যদি ক্লিক করেন তাহলে পূর্বের নোড এবং পরের নোড ডিরেক্টলি কানেক্ট হয়ে যাবে। আমি দেখাই, এই যে দেখেন পূর্বের নোড এবং পরের নোড ডিরেক্টলি কানেক্ট হয়ে গেল। আর প্লে মানে হচ্ছে ওই যে আপনার নোডটা আছে সেটাকে এক্স্যাক্টলি সেই নোডটাকে রান করা। দেখেন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন শুধুমাত্র এই নোডটাই রান হচ্ছে, তার মানে এই নোডটা রান হয়ে দ্বিতীয় স্টেপে ডাটাটা চলে আসলো। আমি বলেছিলাম না যে বাম সাইড ইনপুট, মিডিলটা সিস্টেম বা সেটিংস এরিয়া, এবং ডান পাশেরটা হচ্ছে আউটপুট, সেটা এখানে আরও ভালোভাবে দেখতে পাবেন। যেমন এখানে যদি ডাবল ক্লিক করি, দেখেন আগে আমাদের ইনপুটে আছে এগুলোর মধ্যে এই তথ্যগুলা এই এআই এজেন্ট নিবে, সেই এআই এজেন্ট আবার আউটপুট আকারে পাস করবে। তো এই যে তথ্য আছে সেই তথ্যগুলো যদি আমি এখানে দিতে চাই, তাহলে ডিফাইন বিলো করে এখানে জাস্ট আমরা কি দিব, হাউ টু লার্ন পিএইচপি আছে, এইটাই জাস্ট এখানে আমি দিয়ে দিলাম। তো আমি আর বিস্তারিত বলবো না এটার ভিতরে এন্টায়ার সিস্টেমগুলো নিয়ে। এখানে আপনি আরও অপশন অ্যাড করতে পারবেন, যেমন সিস্টেম মেসেজ, ইমিডিয়েট স্টেপ, অটোমেটিকলি পাস থ্রো, ব্যাচ প্রসেসিং, এভরিথিং আপনি চাইলে চেক করে দেখতে পারেন। হ্যাঁ, এটা দেওয়ার পর দেখেন এখানে সেম 3টা বাটন আছে। এরপরে আরেকটা জিনিস দেখাই আমি, সেটা হচ্ছে দেখেন এখানে 3 ডট আছে, 3 ডটে যদি ক্লিক করেন এখানেও মাল্টিপল, যেমন ডাবল ক্লিক করলে ওপেন হয়, এখানে ক্লিক করলেও ওপেন হবে, এক্সিকিউট করা যায় মানে প্লে বাটন, রিনেম করা যাবে, এটাকে ডিঅ্যাক্টিভ করা যাবে যেটা আমি অলরেডি বললাম, কপি করা যাবে, ডুপ্লিকেট করা যাবে। হ্যাঁ, এইগুলোই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানকার, আর বাকিগুলো খুব একটা কাজে লাগে না। যেরকম হচ্ছে কনভার্ট নোড টু সাব ওয়ার্কফ্লো, মানে আরেকটা যদি ওয়ার্কফ্লো থাকে মানে সাব ক্যাটাগরির মতো আর কি, সেটাতে আপনি ব্যবহার করতে পারবেন, সেশনটাকে ক্লিয়ার করতে পারবেন, ডিলিট করতে পারবেন। এই তো, এরপরে আমি এখানে যদি দেখাই যে এখানে 3টা অপশন আছে। হ্যাঁ, এগুলো কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কাজ করবে। যেমন এখানে হচ্ছে চ্যাট মডেল। আমি এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে রাখি, চ্যাট মডেল জিনিসটা হচ্ছে কি, যে আপনার এখানে এখানে আপনি যে কোনো ধরনের চ্যাট মডেল ব্যবহার করতে পারেন, যতগুলো অপশন আছে এখানে, যেমন হচ্ছে আনথ্রোপিক, অ্যাজুরো, এডাব্লিউএস, ডিপসিক, জ্যামিনি, গ্রক, তারপরে ওলামা, তারপর ওপেন রাউটার। এখানে যদি আমি একটা জিনিস বলি, ওপেন রাউটার সম্পর্কে আপনাদের অনেকের মিসকনসেপ্ট রয়েছে, এটা আমি ভেঙে দিই। ওপেন রাউটার হচ্ছে একটা প্ল্যাটফর্ম, যারা নিজেরা কোনো এআই না। হ্যাঁ, ওপেন রাউটার তারা ডেডিকেটেডলি একটা প্ল্যাটফর্ম, যারা প্রত্যেকটা এআই চ্যানেলকে এক জায়গায় করেছে। হ্যাঁ, মানে
তারা হচ্ছে ওপেন এআই, তারপরে জেমিনি, তারপরে ডিপসিক, অন্থ্রপিক সবাইকে একসঙ্গে করে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসছে। আপনার কাছে যদি ওপেন রাউটার ব্যবহার করার অপশন থাকে, তাহলে ওই যে এলএলএম মডেলগুলো আছে সেখান থেকে আপনি যে কোনো একটা মডেলকে চুজ করে ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে ওপেন রাউটার। এখন বলতে পারেন যে ভাই তাহলে কি আমি ওপেন রাউটারে এপিআই ক্রেডিট টপ আপ করলে কি আমি সব ব্যবহার করতে পারবো বা সব কাজ করতে পারবো? না, আপনি সব কাজ করতে পারবেন না। যেমন যদি আপনার এরকম নোড না থাকে, লাইক ধরেন যেখানে আপনি ইমেজ জেনারেট করবেন, ইমেজ জেনারেট করার জন্য ওপেন এআইয়ের এপিআই কি লাগে? আপনি ভাববেন যে ওপেন রাউটারের তো এপিআই কি, আর সেখানে আমি যদি চাই তাহলে তো আমি সেখানে আমি ওপেন এআইকে সিলেক্ট করে দিলাম বা চ্যাট জিপিটি সিলেক্ট করে দিলাম, তাহলেই তো কাজ হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা এরকম না। যেই নোড, যেখানে আপনার ওপেন রাউটারের নোড ব্যবহার করার অপরচুনিটি আছে, সেখানে আপনি পাওয়ারফুল এলএলএম চেইনকে আপনি ব্যবহার করতে পারবেন। তো কেন ব্যবহার করবেন ওপেন রাউটার? এর সবচেয়ে বড় কারণ হচ্ছে একটা এপিআই কি কিনলে আপনি প্রয়োজনীয় সকল ধরনের এলএলএম মডেল ব্যবহার করতে পারবেন, সেটা ডিপসিক, জেমিনি, চ্যাট জিপিটি বা যাই হোক না কেন। তবে যদি সেখানে ওপেন রাউটার ব্যবহার করা যাইতো, তো আমরা দেখেন চ্যাট মডেলে আমরা ওপেন রাউটার ব্যবহার করতে পারবো। দ্যাটস ওয়াই আমরা ওপেন রাউটারে মাল্টিপল মডেল, দেখেন এখানে শুধু ওপেন রাউটার না, যতগুলা এলএলএম মডেল আছে অলমোস্ট সব মডেল এখানে সাপোর্ট করে। লাইক অন্থ্রপিক আমি সিলেক্ট করলাম, এটা এখন অন্থ্রপিক কাজ করবে। এখানে আরও বিস্তারিত জিনিস আছে, সেগুলো চাইলে আপনারা ঘাটাঘাটি করে দেখতে পারেন। এমনি অলরেডি আজকের ভিডিও বড় হয়ে যাচ্ছে, তারপরেও আচ্ছা। এরপরে দেখেন এটা হচ্ছে আমাদের মডেল কানেক্ট হইল। এরপরে এআই এজেন্টের জন্য আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মেমোরি। যেহেতু এই যে আপনি চ্যাট, যদি এটা হচ্ছে এরকম মডেল না হয়ে চ্যাট টাইপের হতো, ধরেন আমি এগুলোকে ডিলিট করলাম, হ্যাঁ, এরপরে আমি প্লাসে ক্লিক করে টেলিগ্রামে যদি যাই, এই যে টেলিগ্রাম, এখান থেকে সিলেক্ট করব হচ্ছে অন এ মেসেজ। এটা দেখেন, এটা আমার ক্রেডেনশিয়াল কানেক্ট করা আছে, আমি জাস্ট এটাকে কানেক্ট দিলাম। এটা যেহেতু মেসেজ, তো আপনি তো এরকম মেসেজ করতে পারেন। ধরেন আপনি বলেছেন যে তাকে এই ম্যাথটা সলভ করো, সে হয়তো একটা মিস্টেক করেছে, তখন আপনি বলবেন যে এই ম্যাথটা তো অলরেডি দেখেছো, এখানের এই জায়গাটাতে তুমি ঠিক করে দাও, সেটা তখন সে করতে পারবে। এই জন্য আমাদের তাকে মনে রাখার ব্যবস্থা করতে হবে। এই জন্য মাল্টিপল মেমোরি সিস্টেম আছে। তবে প্রথম অবস্থায় আপনার সিম্পল মেমোরিটাই চাইলে ব্যবহার করতে পারেন। এখানে আছে হচ্ছে এখানে হচ্ছে কানেক্টেড চ্যাট ট্রিগার সেশন আইডি, এটাকে ডিফাইন বিলো করে দিবেন। এখানে কি দিবেন, এই পাশ থেকে আসবে হচ্ছে একটা চ্যাট ট্রিগার। আমি এটা একটু রান করে দেখাই, আমি জানি না এটা কাজ করবে কিনা, তারপর আমি একটু রান করে দেখাই যে আমার টেলিগ্রাম কাজ করে কিনা। আমার এটা অলরেডি এপিআই দেওয়া আছে, তারপর আমি দেখি যে হ্যালো, এগুলো নিয়ে আমি অলরেডি আগে ভিডিও বানিয়েছি। হ্যাঁ, এটা কাজ করছে, দেখেন এখান দিলাম, দেখেন এই যে এটা স্কিমাতে রাখবেন। এই যে দেখেন মেসেজ এসছে ফ্রম, এটা থেকে ফার্স্ট নেম এটা এবং চ্যাট, এখান থেকে আসছে হচ্ছে টেক্সট, এটা হচ্ছে হ্যালো। এরপরে আমি যদি মেমোরিতে সেভ করতে চাই তাহলে কি করব, দেখেন এখানে এগুলোকে ঠিক করে দিই, ডিফাইন বিলো, এটা হচ্ছে এটা না, এখান থেকে এই যে এই টেক্সটটা এখানে যাবে, তাহলে আমরা রেসপন্স পাবো। হ্যাঁ, এরপরে যে স্যাম্পল মেমোরি, এখানে কি করবেন, এখানে দিবেন হচ্ছে ডিফাইন বিলো জায়গায় সে চ্যাট আইডি, চ্যাট আন্ডারে হচ্ছে আইডি, তাহলে এটাকে সুন্দরভাবে সে সেভ করে রাখতে পারবে মেমোরিতে। এরপরে দেখেন এটা যদি হয়েই যায়, তাহলে আমি যদি এটাকে রান করতে চাই, জাস্ট আমি হ্যালো লিখেছি, আমি জাস্ট রান করলাম, সে সেভ করলো। আগে সেভ করার পর ওপেন রাউটারে গেল, ওপেন রাউটারে সে সুন্দরভাবে বিষয়টাকে প্রসেস করে আউটপুট দিয়েছে। আউটপুট দিয়েছে কি সেটা যদি দেখতে চান, এখানে ডাবল ক্লিক করলাম, আউটপুট হচ্ছে হ্যালো, সেও আমাকে হ্যালো পাঠিয়েছে। এটা যদি আমরা চাই হচ্ছে টেলিগ্রামে দেখব, তাহলে সেটাও দেখতে পারবো। যেমন টেলিগ্রাম লিখে সার্চ করলাম, টেলিগ্রামে ক্লিক করলাম, এখানে দেখবেন যে সেন্ড এ মেসেজ এরকম আছে একটা, হ্যাঁ, সেন্ড এ টেক্সট মেসেজ। এখান থেকে চ্যাট আইডি নেবেন ট্রিগার থেকে, চ্যাটের নিচে হচ্ছে আইডি, এখান থেকে এটা চ্যাট আইডি, আর নিচে হচ্ছে টেক্সট হচ্ছে এআই থেকে যে টেক্সটটা আছে সেটা। হুম তো দেখেন হয়ে গেল। এবার যদি আমরা এটাকে রান করাই, তাহলে আমরা হচ্ছে এখানে যে আপনাদের যে নোটিফিকেশান সেটা চলে আসবে, হ্যালো দিস ইজ সেন্ড ফ্রম এন8 অটোমেটিকলি। আচ্ছা ঠিক আছে, এখন আমি মনে করে নিচ্ছি যে আপনারা বেসিক যে ধারণাটা পাওয়া দরকার ছিল সেটা আপনারা পেয়েছেন, এবং এখন থেকে আপনারা নোড সম্পর্কে জানতে পেরেছেন। আমি একটা সিম্পল সিস্টেম দেখাইলাম, এটা সম্পর্কে জানতে পেরেছেন। আর ভিডিওটা অনেক বড় হয়ে গেল, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ আসলে যদি বেসিকটা না জানেন তাহলে পরবর্তীগুলো তো আমি আর বুঝাইতে পারবো না। সেজন্য আমি এই ৩ টা পার্ট দিলাম, এবং যদি
আর প্রয়োজন না হয় তাহলে আমি বেসিক নিয়ে পার্ট আনবো না। এরপরে আমি প্রজেক্ট ভিত্তিক যেভাবে কাজ করছিলাম এবং যেভাবে ফান্ডামেন্টাল গুলো তৈরি করছিলাম মেসেঞ্জারের জন্য, ওয়ার্ডপ্রেসের জন্য সেগুলো তৈরি করতে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলকে সমর্থন করবেন। যারা এখনো হোস্টিং পারচেজ করেননি, যদি মনে করেন যে আপনার কস্ট ইফেক্টিভ বা কস্ট সাফিসিয়েন্ট একটা হোস্টিং প্রয়োজন, তাহলে এখনো ৳85 পার মান্থ এসএনবিডি আ তারা হচ্ছে হোস্টিং দিচ্ছে। তারা আমাদের সঙ্গে কোলাবোরেট করেছে। যার জন্যই আপনারা এত কম দামে পাচ্ছেন এবং সেটার বিস্তারিত আরেকটি ভিডিওতে বলা আছে। সেই ভিডিওটা আই বাটনে পাবেন, ডেসক্রিপশনে পাবেন, আ অথবা আমি এন্ড স্ক্রিনেও দিয়ে দিব আপনাদের জন্য। অথবা চ্যানেলে চেক করতে পারেন, সেখান থেকেও পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সমর্থন করবেন। আমাদের চ্যানেলে যারা কাজ করছে এডিটর, আ এসইও এক্সপার্ট প্লাস গ্রাফিক্স ডিজাইনার সহ যারা আছে সবার জন্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।